হোয়াটসঅ্যাপ গাছ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি আমার সম্পূর্ণ ভিডিও। তো কিছু কথা বলি যে আজকে আসলে প্রবাসীরা আর কোনো ঈদ নাই। প্রবাসীরা আমরা যারা প্রবাসে আছি, প্রবাসীরা কোনো ঈদ নাই, আনন্দ নাই, উল্লাস নাই, মানে কোনো কিছু নাই। আর মার্কেট দেওয়া দূরের কথা, মার্কেট দেওয়া এটা ধরেন আমরা আনন্দিত হই কোন সময়, যে সময় পরিবারকে 2টা টাকা প্রবাস থেকে দিতে পারি। 2টা টাকা যে সময় প্রবাস থেকে তাদেরকে দিতে পারি, তারা যখন এটা সেটা কিনে, তারা যখন আনন্দ হয়, আমরা আনন্দিত। তারা যখন ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিতে পারে, তখন আমরা আনন্দিত হই। আমরা যারা প্রবাসী আছি তাদের কোনো মার্কেট নাই, তাদের কোনো আনন্দ নাই, তাদের কোনো উল্লাস নাই, তাদের কোনো ঈদ নাই, কোনো কিছু নাই। আমরা শুধু একটাই আমরা করি, আমরা শুধু প্রবাসী থাকি, যে আমাদের ফ্যামিলি, আমাদের ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে যেন একটু মানে 2টা টাকা দিয়ে যেন তাদেরকে যেন মনটাকে যেন ভালো করে, মনটাকে যেন আনন্দ দিতে পারি, এই চেষ্টা আমরা করি। আমরা যারা প্রবাসী, যেদিন ঈদের সময় কিন্তু আমাদের কাজ আরো বেশি। ঈদের সময় আমাদের কাজ বাইরে যায়, ওই সময় আমাদের ছুটি কোনো কল্পনা করা যায় না। ওই সময় ছুটির কোনো কল্পনা করা যায় না। তো সবাই, প্রত্যেকটা প্রবাসী একটা যোদ্ধা, প্রত্যেকটা প্রবাসী একটা যোদ্ধার মতো খাইটে যাইতেছে এই প্রবাসী জীবনে। প্রবাসে অনেক কষ্ট হয়, অনেক বেদনা এবং অনেক যন্ত্রণা নিয়ে প্রবাসী করে, কঠোর পরিশ্রম। আমরা কঠোর পরিশ্রম করার পরে আমরা যখন 2টা টাকা যেন আমাদের পরিবারের হাতে তুলে দিই, তখন আমাদের কাছে অনেক ভালো লাগে, অনেক আনন্দ লাগে। ওই ক্ষেত্রে গিয়ে অনেক আনন্দ লাগে। আসলে যে আমরা প্রবাসীরা এত কষ্ট করে দেশে টাকা পাঠানোর পরে দেখেন বিভিন্নভাবে এই প্রবাসীরা হয়রানির শিকার হয়। বিভিন্নভাবে তারা, আজকে আমরা বিভিন্নভাবে হয়রানির শিকার হই। দেশে গেলে, পাসপোর্ট বানাইতে গেলে, টিকিট কাটতে গেলে, যে কোনো জায়গাতে গেলে বাংলাদেশে দেখেন প্রবাসের টাকা কিভাবে মেরে মানে বিভিন্ন দেশে পাচার করে, টাকাটা বিভিন্ন দেশে পাচার করে। আমরা টাকা, এই যে প্রবাসের রেট, এখন যে টাকার রেটটা আছে, রেটটা একদম মানে একটু কম আছে, কিন্তু দেখেন বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম ঠিকই আগের মতো রয়ে গেছে। কি লাভ? কোনো কিছু লাভ নাই, কোনো লাভ নাই। যে প্রবাসীর মনে কষ্ট দিয়া সবাই প্রবাসীরা মনে কষ্ট দিতে পারে, সবাই প্রবাসীরা মনে বাংলাদেশের মানুষেরা কষ্ট দিতে পারে, যে না জানি কি প্রবাসীতে না জানি কত সুখে আছি, কত আনন্দ আছি, কত উল্লাসে আছি আমরা। কিন্তু না, আমরা আনন্দতে নাই। আমরা শুধু দেশের অর্থনৈতিক চাকা সচল করার জন্য আজকে আমরা প্রবাসীরা যদি একদিনের জন্য টাকা বন্ধ করে দেই, তাহলে বাংলাদেশের অর্থনৈতিক চাকা আর চলবে না, অর্থনৈতিক চাকা আর ঘুরবে না। প্রত্যেকটা প্রবাসী মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে, শুধু ফ্যামিলির জন্য, দেশের জন্য, আত্মীয় স্বজনের জন্য। তারা যেন একটু সুখে শান্তিতে বসবাস করতে পারে, খাইতে পারে, চলাফেরা করতে পারে। ওইটা আমাদের কোনো লাভ নেই, আমরা শুধু খাইতে যেতেছি সারা জীবন। তো যাই হোক, প্রিয় দর্শক, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে। দয়া করে সবাই আমার ভিডিওটাকে দেখবেন। তো যাই হোক, সবাই প্রবাসীতে যেখানে আছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।